হাই স্টুডেন্টস, আগামী জুন মাসেই মোস্ট প্রবাবলি WBJEEর এক্সামের রেজাল্ট পাবলিশ হবে এবং তারপরেই কাউন্সেলিং স্টার্ট হবে। এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টপ ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে, বিটেক কোর্স করানো হয় যে সমস্ত কলেজে, সেই সমস্ত কলেজে কিন্তু অ্যাডমিশানের সুযোগ পাওয়া যায় বিভিন্ন বিটেক ব্রাঞ্চ নিয়ে। ওকে, তো তোমাদের পছন্দের ব্রাঞ্চ নিয়ে তোমাদের পছন্দের কলেজে অ্যাডমিশান পাওয়ার একটা দুর্দান্ত অপরচুনিটি কিন্তু এই কাউন্সেলিং। ইভেন যাদবপুর ইউনিভার্সিটির মতো কলেজেও কিন্তু যে একদম টপ মোস্ট যে ব্রাঞ্চ সেখানকার বিটেক সিএসসি, সেখানেও কিন্তু অ্যাডমিশানের সুযোগ এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই অলরেডি জানো। এবং এই কারণে কিন্তু শুধু আমাদের এই রাজ্যের বাসিন্দা নয়, ইভেন রাজ্যের বাইরের স্টুডেন্টরাও কিন্তু এই WBJEর এক্সামে বসে জাস্ট টু গেট অ্যাডমিশন ইন যাদবপুর ইউনিভার্সিটি। নিশ্চয়ই তোমরা জানো। তো যাই হোক, একটা খুব প্রেস্টিজিয়াস এক্সাম WBJE এবং ইম্পর্টেন্ট ইভেন্ট এই WBJEর যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংয়ের যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আছে সেইগুলো ঠিকঠাকভাবে একটু আগে থেকে জেনে রাখলে তোমাদের এই কাউন্সেলিংয়ের টাইমে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। তো এটাকে একটা জাস্ট টিউটোরিয়াল হিসেবে ধরে নিতে পারো। রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে এই কাউন্সেলিং যেদিনকে স্টার্ট হবে তারপর থেকে তোমার রেজাল্টের মাধ্যমে, WBJE রেজাল্টের মাধ্যমে কীভাবে স্টেপ বাই স্টেপ এই কাউন্সেলিং প্রসেস হবে এবং তারপরে কীভাবে আলটিমেটলি তোমরা তোমাদের পছন্দের কলেজে অ্যাডমিশানের সুযোগ পেতে পারো, সেই সমস্ত বিষয় নিয়ে একদম একটা টু দি পয়েন্ট ভিডিও এটা। তো প্রথমেই দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেখে নিই যে এই কাউন্সেলিংয়ে কারা বসতে সুযোগ পাবে। দেখো, ক্যান্ডিডেটস উইথ এ ভ্যালিড WBJE 2025 র্যাঙ্ক, যাদের একটা ভ্যালিড র্যাঙ্ক থাকবে, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেটস উইথ এ ভ্যালিড JEE মেন 2025 র্যাঙ্ক ফর স্পেসিফিক সিটস। কিছু সিটস, যে কটা কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে কিছু সিটস কিন্তু সেই কলেজগুলোর কিছু সিটস কিন্তু ধার্য করা থাকে ওই JEE মেনের ভিত্তিতে। ওকে, আর ম্যাক্সিমাম সিটই যে কলেজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, সেই কলেজগুলোর ম্যাক্সিমাম যে সিট সেগুলো কিন্তু এই WBJEর এক্সামের মাধ্যম দিয়েই হয়। তো বোথ তোমরা যারা JEE মেন দিয়েছো বা WBJEE দিয়েছো, তারা উভয়েই কিন্তু এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারো এবং অবশ্যই ভ্যালিড র্যাঙ্ক থাকতে হবে। সোজা কথায় এই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা হয়েছে সেখানে কিন্তু তোমাদের কোয়ালিফাইড হতে হবে। ওকে, তো যাই হোক, একদম ফার্স্ট যে ব্যাপারটা সেটা দেখে নিই। অনলাইন রেজিস্ট্রেশন একদম স্টেপ 1। এটা যখনই জানতে পারবে যে এই অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, তখনই যে প্রসেসগুলো তোমরা করবে, দেখো, ফার্স্ট ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইট WBJE.nic.in। এই ওয়েবসাইটের প্রপার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের দিয়ে দেবো। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করবে। ওকে, ওই ওয়েবসাইটে ভিজিট করার পরেই তোমরা কিন্তু সেখানে কাউন্সেলিংয়ের কোনো একটা লিঙ্ক পাবে, সেই ওয়েবসাইটের মধ্যেই থাকবে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান। ওকে, WBJE, JEE মেন নাকি বোথ WBJE অ্যান্ড JEE মেন। ওকে, তোমরা এমন স্টুডেন্ট অনেকেই আছো যারা WBJE দিয়েছো এবং আবার JEE মেনও দিয়েছো। তো যদি দুটোর ভিত্তিতেই তোমরা কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে চাও, সেক্ষেত্রেও তোমরা বোথ WBJE অ্যান্ড JEE মেন এই অপশানে ক্লিক করতে পারো। আর যারা জাস্ট WBJE যে রেজাল্ট তার ভিত্তিতে করতে চাও, তারা অনলি WBJEর যে লিঙ্ক থাকবে সেখানে লিঙ্ক ক্লিক করবে। বা যারা JEE মেনের ভিত্তিতে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে চাও, তারা কিন্তু JEE মেনের যে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করবে। তো রেজিস্ট্রেশন করার সময় যে কোনো ওয়েবসাইটে যেমন একটা নিজের প্রোফাইল ক্রিয়েট করে একটা রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক সেই টাইপেরই ব্যাপার এখানে। এই ক্রেডেন্সিয়ালগুলো দিয়ে, রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, এগুলো দেওয়ার পর তোমরা নিজেদের পাসওয়ার্ড পছন্দ মতো দিয়ে তোমরা কিন্তু সিকিউরিটি কোশ্চেন একটা রাখতে হবে, সেটা দিয়ে তোমরা এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে এবং তোমাদের যে লগ ইন আইডি, পাসওয়ার্ড, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট কি, এনসিওর অল ডিটেলস আর অ্যাকুরেট, কারেকশনস মে নট বি অ্যালাউড আফটার সাবমিশন। একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর হয়তো আবার নতুন করে কোনো কারেকশানের সুযোগ নাও পেতে পারো। অ্যাকচুয়ালি থাকে না, সেক্ষেত্রে যদি প্রবলেম হয় তখন আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই প্রতিটা জিনিস যেন অ্যাকুরেট হয়, সেই জায়গায় খেয়াল রাখবে। ওকে, তো তারপরে স্টেপ 2, পেমেন্ট অফ কাউন্সেলিং ফি। রেজিস্ট্রেশন ফিজ একটা দিতে হবে। এবার সেই ফিজটা এক্স্যাক্ট এই বছরে কত হবে সেটা অবশ্যই তোমরা সেই WBJEর যে পোর্টাল সেখান থেকেই আপডেট পেয়ে যাবে। ওকে, পেমেন্ট মোড সাধারণত এইগুলোই থাকে: ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং। দ্য কাউন্সেলিং ফি নন রিফান্ডেবল, একদম এই কাউন্সেলিং ফি কিন্তু তোমরা ফেরত পাবে না। তারপরেই দেখো চয়েস ফিলিং অ্যান্ড লকিং, যে স্টেপ 3। এটা প্রসেস হচ্ছে আগে লগ ইন করবে। তো ওকে, এটা তোমাদের ডেট বলে দেবে যে কবে থেকে এই চয়েস ফিলিং লকিং স্টার্ট হবে, সেগুলো সব ওই পোর্টালে দেওয়া থাকবে। যখন থেকেই স্টার্ট হবে তোমরা সঙ্গে সঙ্গে লগ ইন করবে নিজেদের যে ক্রেডেন্সিয়াল, ইউজার আইডি, পাসওয়ার্ড, এগুলো দিয়ে, অ্যাপ্লিকেশান নাম্বার, এই সমস্তগুলোই থাকে, পাসওয়ার্ড, এই সবগুলো দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর
তোমাদের যে পছন্দের স্ট্রিম এবং যে পছন্দের কলেজ সেইগুলো দেখবে পরপর তোমরা কিন্তু ওই চয়েস ফিলিং লকিং যে সেকশান সেখানে পেয়ে যাবে, পরপর সিরিয়ালি থাকে, অ্যালফাবেটিক্যালি থাকে। তো সেইখান থেকে তোমরা কিন্তু নিজেদের পছন্দের যে বিটেক ব্রাঞ্চ সেটা চয়েস করবে, প্লাস তোমাদের পছন্দের কলেজ সেগুলো চয়েস করবে, এবং মানে অ্যাজ মেনি অ্যাজ পসিবল তোমরা কিন্তু চয়েস করতে পারো। ওকে, তো সেইভাবে কিন্তু তোমার পছন্দ ওয়াইজ যেটাকে তুমি ওপরে সবচেয়ে বেশি তোমার পছন্দের সেটাকে একদম ওপরে রাখবে, তারপর যেটা সেকেন্ড পছন্দের সেটাকে সেকেন্ডে রাখবে, এইভাবে তোমরা কিন্তু সাজাবে। ওকে, এবং অবশ্যই এই মানে একদম একটা ফাইনাল ডেট থাকে, ডেডলাইন বলা হয় যেটাকে, সেই ফাইনাল ডেটের আগে অবধি তোমরা কিন্তু এই যে চয়েসটা এটা তোমরা মডিফাই করতে পারবে, মানে এটাকে উপরে ওটাকে নিচে এইসব করতে পারবে। এবং একবার যদি লক করে দাও তাহলে লক হয়ে যাওয়ার পর কিন্তু এই যে লক ইউর ফাইনাল চয়েসে বিফোর দ্য স্পেসিফাইড, ওই স্পেসিফাইড ডেটের আগে তোমরা সেই চয়েসটাকে যদি লক করে দাও, বা তারও আগে যদি তুমি ধরো একবারই প্রথম দিনই যেদিনকে ঢুকলে সেদিনকেই তুমি চয়েস ফিলিং করলে পছন্দের কলেজগুলোকে এবং নিজেদের পছন্দের যে ব্রাঞ্চ সেগুলোকে সিলেক্ট করলে, করার পর তুমি সঙ্গে সঙ্গে লক করে দিলে, তাহলে কিন্তু আর তুমি সেটাকে মডিফাই করতে পারবে না। কিন্তু যদি তুমি ওই ডেডলাইনের আগে অবধি লক না করে থাকো তাহলে তোমার যতবার খুশি তুমি কিন্তু ওটাকে মডিফাই করতে পারবে। আর যদি বাই চান্স ওই ডেডলাইনের মধ্যে তুমি লক নাও করো, কোনো ভয়ের কিছু নেই। ইফ ইউ ফেল টু লগ ইউর চয়েসেস দ্য সিস্টেম উইল অটোমেটিক্যালি লগ ইউর লাস্ট সেভ চয়েস, মানে একদম লাস্ট যে তুমি মানে চয়েসটা করেছিলে সেই অবস্থাতেই কিন্তু সিস্টেম নিজে থেকেই সেই চয়েসগুলো লক করে দেবে। ওকে, টেক এ প্রিন্ট আউট অফ দ্য লকড চয়েসেস ফর ফিউচার রেফারেন্সেস, একদম সেখান থেকে প্রিন্ট আউটের অপশান থাকবে, দেখবে যে প্রিন্ট ইউর লকড চয়েসেস এরম টাইপের অপশান থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সেটার প্রিন্ট আউট বা পিডিএফ ফরম্যাট তোমরা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারো। তারপরেই আসছে স্টেপ 4, সিট অ্যালটমেন্ট। একদম মানে তিনটে ফ্যাক্টরের উপর, একটা হচ্ছে তোমার এই এন্ট্রান্স এক্সাম যেগুলো WBJEE হোক বা JEE মেন হোক তার যে র্যাঙ্ক সেইটা, তারপরে হচ্ছে তুমি যে কলেজগুলো চুজ করেছো সেইটা বা যে ব্রাঞ্চ চুজ করেছো সেইটা, এবং অবশ্যই সেই কলেজে পার্টিকুলার সেই ব্রাঞ্চে সিট অলরেডি অ্যাভেলেবেল আছে কিনা তার উপর কিন্তু ভিত্তি করে তোমরা এই সিট অ্যালটমেন্ট পাবে। ওকে, মানে সোজা কথায় আমি যদি তোমাদের একটা উদাহরণ হিসেবে দিই, যে ধরো তোমার যে র্যাঙ্ক, তোমার ধরো র্যাঙ্ক আছে 300, আর একজনের ধরো র্যাঙ্ক আছে 350। ওকে, এবার তুমি ধরো 300 র্যাঙ্ক থাকা সত্ত্বেও, মানে সোজা কথা তুমি ওই 350 যে র্যাঙ্ক পেয়েছে তার চেয়ে অনেকটাই এগিয়ে আছো, এখানে 50 র্যাঙ্কে এগিয়ে থাকা মানে যথেষ্ট বেশি। তো সেই তুমি যদি এগিয়ে থাকা সত্ত্বেও তুমি ধরো নিজেকে আন্ডার এস্টিমেট করলে, তুমি ভাবলে যে আমি অমুক একটা নামজাদা কলেজ, সে যাদবপুর ইউনিভার্সিটি, তুমি ধরো যাদবপুর ইউনিভার্সিটিতে ভাবলে যে অমুক স্ট্রিমে আমি বোধহয় পাবো না, এই র্যাঙ্কে পাবো বলে তুমি চয়েসের মধ্যেই সেটাকে রাখলে না। ওকে, কিন্তু তোমার ওই বন্ধুটি মানে আরেকজন যে 350 র্যাঙ্ক করেছে তোমার পেছনে আছে, কিন্তু সে বুদ্ধিমানের কাজ করে যে সে ওই যাদবপুর ইউনিভার্সিটির পার্টিকুলার ওই ব্রাঞ্চটিকেও পছন্দের তালিকায় একদম প্রথম দিকে রেখেছে। এবার যদি সেইখানে ওই 350 অবধি নামে, মানে যদি ভ্যাকেন্ট থাকে 350 র্যাঙ্ক অবধি, যদি যাদবপুর ইউনিভার্সিটিতে পার্টিকুলার ওই ব্রাঞ্চের সিট যদি ভ্যাকেন্ট থাকে, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। তখন কিন্তু তুমি বলতে পারবে না যে কেন ও পেলো, তো আমার চেয়ে কম র্যাঙ্ক পেয়েছে বা আমার চেয়ে পিছিয়ে ছিল তাও কেন ও চান্স পেয়ে গেল। চান্স পেলে ওই কারণেই, কারণ সে অপশানে রেখেছিল, সে চয়েসে রেখেছিল। সো আমি তোমাদের সাজেস্ট করবো একদম চোখ বুঝে তোমার পছন্দের তালিকায় যেটা প্রথমে থাকবে, সে তুমি যতই পেছনে র্যাঙ্ক করে থাকো সেই কলেজগুলোকে ওপরের দিকে রাখবে। ওকে, তাহলে কারণ তুমি যদি সেটাতে যোগ্য না হও এমনিতেই তোমার নিচের দিকে চলে আসবে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো। যাই হোক, তারপরে দেখো অ্যালটমেন্ট রেজাল্টস উইল বি পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এই চয়েস ফিলিং লকিংগুলো হয়ে যাওয়ার পর এই সিট অ্যালটমেন্ট রেজাল্ট যখন বেরোবে সেটাও কিন্তু এইখানেই, মানে এই লগ ইন করেই তোমরা দেখতে পাবে, পাবলিশড হয়ে যাবে। ওকে, তারপরে স্টেপ 5, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড রিপোর্টিং। আফটার সিট অ্যালটমেন্ট ডাউনলোড দ্য প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। পোর্টাল থেকে কিন্তু প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার যেটা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে, ওখানে লিঙ্ক পেয়ে যাবে লগ ইন করার পর। ওকে, রিপোর্ট টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট উইদিন দ্য স্পেসিফাইড টাইম ফ্রেম। ওখানে একটা টাইম দেওয়া থাকবে যে অমুক ডেটের মধ্যে অমুক সময়ের মধ্যে ওই কলেজে তোমাদের ভিজিট করতে হবে, এবং কিছু ডকুমেন্টস নেই, সেই ডকুমেন্টসগুলো এরপরেই আসছে। ক্যারি অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড ফটোকপিস ফর ভেরিফিকেশান। একদম ওই যে ডকুমেন্টসগুলো তোমাদের সাথে রাখতে হবে। এবার কী কী ডকুমেন্ট লাগবে না, WBJEE 2025 র্যাঙ্ক কার্ড, র্যাঙ্ক কার্ডটা লাগবে, এবং অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড র্যাঙ্ক কার্ড দুটোই কিন্তু লাগবে। 10th and 12th মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট, যে মার্কশিট আছে এবং সার্টিফিকেটস আছে। যদি সার্টিফিকেট নাও থাকে সেক্ষেত্রে 10 আর 12দের মার্কশিটগুলো অবশ্যই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে।
এবং ডোমিসাইল সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল, ইফ অ্যাপ্লিকেবল, সেটা তোমরা দেখে নেবে। ক্যাটাগরি সার্টিফিকেট যদি কোনো ব্যাপার থাকে, তোমাদের ক্যাটাগরি SC/ST কোটা বা ওবিসি ক্যাটাগরির যদি কোনো ব্যাপার থাকে, কোটার কোনো ব্যাপার থাকে, তাহলে অবশ্যই সেগুলোর ভ্যালিড সার্টিফিকেট তোমাদের সাথে নিয়ে যেতে হবে। এবং PWD ক্যান্ডিডেট যারা, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের কিন্তু যে সার্টিফিকেট সেটাও ক্যারি করতে হবে। ইনকাম সার্টিফিকেট, TFW যে স্টুডেন্টরা আছো, তা মানে যারা এই মানে TFW ক্যাটাগরিতে যারা অ্যাডমিশান পেয়েছো, তারা কিন্তু অবশ্যই তাদের যে ইনকাম সার্টিফিকেট তাদের ফ্যামিলি, সেটাও কিন্তু সঙ্গে ক্যারি করবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই ক্যারি করতে হবে। ওই যে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার যেটা তোমরা ওই সাইট থেকে ডাউনলোড করেছিলে, ওটাও কিন্তু সাথে ক্যারি করতে হবে। স্টেপ 6, আপগ্রেডেশন অ্যান্ড মপ আপ রাউন্ড। আপগ্রেডেশন কি? এই যে ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যালটেড সিট, ইউ ক্যান অপ ফর আপগ্রেডেশন ইন দ্য নেক্সট রাউন্ড। মানে সোজা কথায় যে কোনো একটা রাউন্ড কমপ্লিট হয়ে গেল, তুমি ধরো এমন কলেজে পেলে যেখানে তোমার পছন্দই হলো না, যে কলেজ বা সেই ব্রাঞ্চ তোমার পছন্দের নয়, সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন করতে পারবে। আবার ধরো কোনো কলেজেই বা কোনো ব্রাঞ্চেই তুমি সিলেক্টেড হলে না, হতেই পারে, সেক্ষেত্রেও কিন্তু তুমি আপগ্রেডেশন করতে পারবে। মানে নেক্সট রাউন্ডে আবার নতুন করে তোমরা কিন্তু চয়েস ফিলিংয়ের সুযোগ পাবে। এনসিওর টু ইন্ডিকেট ইউর উইলিংনেস ফর আপগ্রেডেশন ডিউরিং রিপোর্টিং। ওকে, এই রিপোর্টিংয়ের সময় তোমাদের কিন্তু এই তুমি যে আপগ্রেডেশন করতে চাইছো সেই ব্যাপারটা কিন্তু জানাতে হবে। ওকে, মপ আপ রাউন্ড কন্ডাক্টেড ফর ভ্যাকেন্ট সিটস আফটার রাউন্ড 2। নর্মালি রাউন্ড 2 এর পরেই এই মপ আপ রাউন্ড হয়। তো এই একদম যে ফাঁকা লাস্ট যে সিটগুলো থাকে বিভিন্ন কলেজে, বিভিন্ন ব্রাঞ্চে যে সিটগুলো থাকে, সেইগুলোর ভিত্তিতে কিন্তু এই মপ আপ রাউন্ড হয়। ফ্রেশ রেজিস্ট্রেশন মে বি রিকোয়ার্ড। হয়তো এই মপ আপ রাউন্ডের জন্য তোমাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে ওই যে তোমরা রেজিস্ট্রেশন একবার করেছো সেটাই ক্যারিড ফরওয়ার্ড হয়, ঠিক রাউন্ড 1 রাউন্ড 2 এর যেমন পরপর চলে আসে, সেই টাইপের তুমি আপগ্রেডেশনের মতোই ব্যাপারটা থাকে। সেটাও তোমরা দেখে নিও, সেটা এই বছর কী হবে এক্স্যাক্টলি সেটা সবই কিন্তু এই তোমরা যদি এই মানে পোর্টালটা ঠিক মতো খেয়াল করো এবং লগ ইনে ঢোকার পর না, তোমরা সেখানেই সমস্ত ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান পেয়ে যাবে। এবং এছাড়াও যদি এই রিলেটেড কোনো তোমাদের সন্দেহ থাকে, কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে, আমাকেও কল করতে পারো। আমি অবশ্যই তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো, কমপ্লিট তোমাদের হেল্প করে দেবো যে তোমাদের কী করা উচিত। কারণ এই বছরে যদি কোনো ছোটোখাটো নিয়ম এদিক ওদিক হয়ও, চেঞ্জ হয়, তো সেক্ষেত্রেও আমি তোমাদের অবশ্যই অ্যাডভাইস করে দেবো যে তোমাদের কী করা উচিত হবে। তো যাই হোক, ফেফ রেজিস্ট্রেশন মে বি রিকোয়ার্ড, দেন ফলো দ্য সেম প্রসেস অফ চয়েস ফিলিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট। একদম ঠিক যেভাবে রাউন্ড 1 রাউন্ড 2তে চয়েস ফিলিং বা এই সমস্ত ব্যাপারগুলো হয়েছিল, এখানেও কিন্তু সেমভাবে হবে, মানে মপ আপ রাউন্ডে। টেন্টেটিভ কাউন্সেলিং শিডিউল। দেখো এখন এই শিডিউল, এই ব্যাপারটা যতক্ষণ না রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং তারপরে আলটিমেটলি কাউন্সেলিংয়ের যে ডেট সেটা পাবলিশ হচ্ছে এই পোর্টালে, ততক্ষণ কিন্তু এক্স্যাক্ট ডেট তো বলা সম্ভব নয়। তো মোটামুটি রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং স্টার্ট হয় কিন্তু এই জুলাই থেকে। তো এটাই একটা ট্রেন্ড। তো এবছরও আশা করি সেরকম একটা ব্যাপারই হবে। তো যে কারণে জুলাই 2025 এই টাইম পিরিয়ড, মানে এই মাসের মধ্যেই কিন্তু কাউন্সেলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। ওকে, এবং এই কাউন্সেলিং প্রসেস কিন্তু জুলাইয়ের পরেও আগস্ট মাস যেতে পারে। আমি জাস্ট একটা আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি। এবার এটা অনেক ক্ষেত্রে আবার আরও এক্সটেন্ড হতে পারে। তো আলটিমেটলি সেটা এই বছরই জানা যাবে, যতক্ষণ না স্টার্ট হচ্ছে এবং আলটিমেটলি তারপর কেমন ভ্যাকেন্ট থাকছে সিটটা, কতটা সময় লাগছে, এগুলো সবই এই বছর আলটিমেটলি কাউন্সেলিং যতক্ষণ না স্টার্ট হচ্ছে এক্স্যাক্ট কিন্তু ডেট বলা সম্ভব নয়। ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ, রেফার টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর আপডেট। একদম, এবং শুধু অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরও যদি কোনো রকম কনফিউশন থাকে, আমি তোমাদের বললাম যে আমার কন্ট্যাক্ট ডিটেলসে নিচেই স্ক্রল করবে, তোমরা সেই কন্ট্যাক্ট ডিটেলসে ডাইরেক্ট আমাকে কল করবে বা হোয়াটসঅ্যাপ করে রাখবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। ইম্পর্টেন্ট টিপস, এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখবে যে স্টে আপডেটেড, রেগুলারলি চেক wbjeeb.nic.in ফর নোটিফিকেশানস। একদম এই যে পোর্টাল, এই পোর্টালটা রেগুলার তোমরা কিন্তু প্রতিদিন দুবেলা করে দরকার হলে লগ ইন করে করে কোনো নতুন নোটিফিকেশান আসছে কিনা এইগুলো কিন্তু খেয়াল রাখবে। যত আপডেট কিন্তু এখানেই দেওয়া থাকে। প্রিপেয়ার ডকুমেন্ট আগে থেকেই, এখন থেকেই দরকার হলে, দেখো এখন ওই অ্যালটমেন্ট লেটার অমুক তমুক এগুলো তো এখনও পাওনি, কিন্তু ওই রেজাল্ট থেকে শুরু করে যা যা ব্যাপারগুলো আছে, হ্যাঁ, অ্যাডমিট ফ্যাডমিট, এই সমস্ত ব্যাপারগুলো এখন থেকে একটা ভালো মানে একটা ফাইলে রেখে দাও। ওকে, যাতে একদম ওই সময় যাতে সুবিধা হয়, কারণ রেজিস্ট্রেশনের সময়তেও কিন্তু ওইগুলোর দরকার পড়বে। ওগুলোর অনেক খুঁটিনাটি তথ্য কিন্তু ওইখানে কি তোমাদের পুট করতে হবে, নাম, কত মার্কস পেয়েছো, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ওই রেজিস্ট্রেশনের সময় ওগুলো কিন্তু লাগে, ওগুলো কিন্তু ওখানে তোমাকে ফিল আপ করতে হয়। ওকে, তো তখন কিন্তু হাতের কাজে যদি তোমার ডকুমেন্টগুলো সাজানো থাকে, ওই রেজিস্ট্রেশন প্রসেসের সময় অনেক সুবিধা হবে। এবং তারপরে ফাইনাল অ্যাডমিশনের সময় তো ওই যখন তুমি রিপোর্ট করতে যাবে কলেজে,
যেখানে অ্যাডমিশন নেবে সেখানে তো অবশ্যই এগুলোর মানে একদম অরিজিনাল কপিজ নিয়ে যেতে হবে। সো আমি তোমাদের সাজেস্ট করবো এখন থেকে এই ডকুমেন্টসগুলো হাতের কাছে রেখে দাও, তাহলে অনেক সুবিধা হবে। এবং অবশ্যই অরিজিনালের সাথে সাথে এক কপি বা 2 কপি করে প্রতিটা ডকুমেন্টসের পারলে জেরক্স করেও ওই সাথে রেখে দাও, মানে একটা ফাইলে সব কিছু রেখে দাও। এবং অবশ্যই চয়েস ফিলিং, রিসার্চ কলেজেস অ্যান্ড কোর্সেস বিফোর ফিলিং চয়েসেস, মানে সোজা কথায় এই যে কাউন্সেলিং সেখানে যেমন সরকারি কলেজগুলোর অপশান থাকে ঠিক তেমন মানে যত প্রাইভেট কলেজ আছে আমাদের, বিশেষ করে ম্যাকআউট অ্যাফিলেটেড যে কলেজগুলো, সেই কলেজগুলো কিন্তু এই কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করে, মানে সোজা কথায়। এবং নিশ্চয়ই তোমরা জানো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বেশ কিছু নাম করা ভালো ভালো বিটেক কলেজ এবং খুব ভালো যেখানে পড়াশুনো করানো হয়, ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, এই টাইপের প্রচুর ভালো কলেজও কিন্তু এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই অ্যাডমিশান পাওয়া যায় এই কলেজগুলোতে। ওকে, সেই কলেজগুলোতে হয়তো ডাইরেক্ট অ্যাডমিশানের সুযোগও থাকে, কিন্তু সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশানের ক্ষেত্রে যে ফিজটা অনেকটা একটু বেশি হতে পারে, এক্সট্রা ডোনেশান অ্যামাউন্ট দিতে হতে পারে। তো সেই কলেজগুলোতেও কিন্তু তোমরা যদি কাউন্সেলিংয়ের থ্রুতে চান্স পাও তাহলে কিন্তু ফিজটা অনেকটাই কম হয়। ওকে, তো আমি তোমাদের সাজেস্ট করব যে এই চয়েস ফিলিং করার সময় খুব বুঝে শুনে কোনো কলেজ সম্পর্কে খোঁজখবর নিয়ে, কলেজের চেয়েও ইম্পর্টেন্ট মনে করি যে কোন ব্রাঞ্চ তোমরা চুজ করছো সেটাও ইম্পর্টেন্ট, যে এমন ব্রাঞ্চ চয়েসের মধ্যে রাখবে। আমি এখানে কোনো ব্রাঞ্চ নিয়ে তোমাদের কোনো পরামর্শ দেবো না, সেই নিয়ে আমি এর আগে প্রচুর ভিডিও করেছি, আগেও করব। কিন্তু তোমাদের যে পছন্দের ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা চয়েস করার আগে দেখে নেবে যে তোমার পার্টিকুলার সেই বিষয়ে ইন্টারেস্ট আছে কিনা, সিলেবাস দেখবে আগে থেকে, দেখে বোঝার চেষ্টা করবে যে সেই বিষয়ে তোমার ইন্টারেস্ট আছে কিনা, এবং অবশ্যই যে সেই ব্রাঞ্চ নিয়ে পড়াশুনো করার পর চাকরির সুযোগ কতটা থাকবে, সেই ব্রাঞ্চ কতটা জব ওরিয়েন্টেড, এইসব ব্যাপারগুলো কনসিডারেশনের মধ্যে রেখে তবেই কিন্তু ওই মানে ব্রাঞ্চ চয়েস করবে। এবং অবশ্যই তারপরে আমি সাজেস্ট করব যে কলেজে ফিজটা অপেক্ষাকৃত কম মনে হবে এবং তোমার মানে ফিজটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকবে এবং কনভিনিয়েন্ট যাতায়াতের মধ্যে থাকবে, এইগুলোকে প্রায়োরিটি দিয়ে তোমরা কিন্তু কলেজ চয়েস করবে। দেন ডেডলাইন্স, অ্যাডহার স্ট্রিক্টলি টু ডেডলাইন্স টু অ্যাভয়েড ডিসকোয়ালিফিকেশান। একদম ওই ডেডলাইনগুলো খেয়াল রাখবে, যে লাস্ট ডেট পেরিয়ে গেল, তোমার হয়তো ইগনোরেন্সের জন্য সেই তুমি কোনো একটা পার্টিকুলার মানে অ্যাকশান নেওয়ার কথা ছিল সেটা তুমি নিতে পারলে না, এবং তার জন্য মানে তুমি কাউন্সিলিংয়ে কোনো একটা তোমার পছন্দের কলেজে চান্স পেলে না, এই জিনিসটা যেন না হয়। মানে সোজা কথা একটু এই কটা দিন একটু অ্যালার্ট থাকতে হবে, সবসময় অ্যালার্ট থাকতে হবে, এই ওয়েবসাইট রেগুলার ভিজিট করতে হবে। তো যাই হোক, আশা করি একটা আইডিয়া পেয়েছো যে কিভাবে কাউন্সেলিং প্রসেস করতে হয়। এবং আমি তোমাদের সাজেস্ট করব যে এই কাউন্সেলিং প্রসেস না তোমরা তোমাদের বাড়িতে কম্পিউটার ল্যাপটপ থাকলেই কিন্তু ইজিলি তোমরা নিজেরাই করে দিতে পারবে। তোমরা অনেক বেশি টেক সেভি আমি জানি, এর চেয়ে অনেক কমপ্লিকেটেড ফর্ম বা অনেক কমপ্লিকেটেড কাজকর্ম তোমরা কম্পিউটারে বসে করো, তো তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাও যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, কোনো কনফিউশন হয়, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই থাকবে এবং অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও থাকবে। এবং আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই WBJEEর যে পোর্টালের যে লিঙ্ক সেটাও দিয়ে দেবো, তোমরা সেইখানে ক্লিক করে ডাইরেক্ট সেই পোর্টালে ভিজিট করে একদম মানে আপ টু ডেট থাকতে পারবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।